এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে ঢালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমা মুক্তি পাওয়ার কথা। এখন সিনেমার শুটিং চলছে। এর মধ্যেই পোস্টার ও টিজার প্রকাশ হয়েছে, যা ব্যাপক ঝড় তুলেছে দর্শক মহলে। একই সঙ্গে প্রশংসিত হচ্ছে সাকিব খানের লুক। সাকিব খান অভিনীত নির্মিতব্য এই সিনেমাটির সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করেই আইন ভঙ্গের অভিযোগ উঠল সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিয়মনীতি না মেনেই তুফান তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ, সেন্সর ছাড়পত্র ছাড়াই প্রেক্ষাগৃহে টিজার প্রদর্শন করা হয়েছে। এ ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। তিনি বলেন, বোর্ডের কোনো ধরনের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে গুলশান সিনেমা হলে গত 10 মে দুপুর 12টার শোতে তুফান এর টিজার দেখানো হয়েছে। এটি আমাদের নজরে এসেছে। খালেদা বেগম বলেন, আমরা সেন্সরবিহীন টিজার প্রদর্শনের বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখার জন্য সেখানে আমাদের ইন্সপেক্টর যাবে। সেন্সর ছাড়পত্র ছাড়া সিনেমা প্রদর্শন করা বেআইনি। এছাড়া নারায়ণগঞ্জ ছাড়াও অন্য কোথাও চালানো হয় কিনা সেটিও দেখছি আমরা। দেশ জুড়ে আমাদের ইন্সপেক্টর মাত্র 3 জন। এই কারণে সব প্রেক্ষাগৃহ পরিদর্শন করা কিছুটা মুশকিল। তারপরও কোথাও এই ধরনের বেআইনি প্রদর্শন হলে আমরা ব্যবস্থা নেব। এ ব্যাপারে প্রযোজক ও আলফা আই এর কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, আমরা এ ব্যাপারে কিছুই জানি না। আমরা এখনো তুফান সিনেমার টিজার বা পোস্টার কোনো হলে প্রদর্শনের জন্য দেইনি। দিলে সেটি অবশ্যই সেন্সর বোর্ডের অনুমতি নিয়েই দেব। এখন কেউ যদি পাইরেসি করে প্রদর্শন করে তাহলে সেটি তাদের ব্যাপার। আর এটি কারা করেছে, কেন করেছে তা জানতে পারলে আমরাও আইন অনুযায়ী পদক্ষেপ নেব। জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে নির্মাণ হয়েছে তুফান। এতে 90 দশকের চিত্র উঠে আসবে। ওই সময়ে নামকরা একজন গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে যাবে সিনেমাটির গল্প। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান। অন্যান্য আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা প্রমুখ। আসছে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে।